السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم: أوتيت أمتي خمس خصال لم تعطيهن أمة قبلهم الحديث. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের এই উম্মতকে রমজান উপলক্ষে 5টি বিষয় দান করা হয়েছে। এমন 5টি বিষয় দান করা হয়েছে যা পূর্বে কোনো উম্মতকে দান করা হয় নাই। এটা শুধু তোমাদেরকে দান করা হয়েছে, উম্মতে মুহাম্মদীদেরকে দান করা হয়েছে। তাহলে সেই 5টি জিনিস কি? 1 নম্বরে বলা হয়েছে খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিবহিল মিস্ক, অর্থাৎ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক ও আম্বরের চেয়ে অধিক উত্তম, অধিক ভালো। এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে রোজাদারের প্রতি আল্লাহ তাআলা এমন খুশি হন যে তার কোনো জিনিসই আল্লাহ তাআলার কাছে খারাপ লাগে না, মানে তার মুখের দুর্গন্ধটাও খারাপ লাগে না। এজন্য বোঝা যাচ্ছে তার কোনো জিনিসই আল্লাহ তাআলার কাছে খারাপ লাগে না, সব কিছুই আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায় শুধু সিয়াম পালন করার কারণে। 2 নম্বর হচ্ছে ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিবতানু হাত্তা ইফতিরু। নবী করিম বলেছে, রোজাদারের জন্য সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী, এমনকি সমস্ত পানির মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। রোজা দ্বারা সমস্ত মাখলুকের দোয়া অর্জন করাও যায়। 3 নম্বর ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমি জান্নাতাহু, অর্থাৎ রোজাদারের উদ্দেশ্যে আল্লাহ পাক প্রতিদিন তাকে নতুন নতুন রূপে জান্নাতকে সাজাতে থাকেন। এখানে পরিষ্কার বোঝা যায়, যদি এই রোজাদারদের জান্নাতে পৌঁছানো না হবে তাহলে তাদের জন্য জান্নাতকে সাজানোর অর্থহীন হয়ে যায়। তাদের জন্যই যখন সাজানো হচ্ছে অবশ্যই তাদেরকে জান্নাতের মধ্যেই পৌঁছানো হবে। এই জন্য তাহলে রোজা জান্নাতে পৌঁছার একটি বড় উসিলা মাধ্যম হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে ওয়াতুসফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন, অর্থাৎ রমজানে বড় বড় শয়তানকে রব্বুল আলামিন বন্দী করে রেখেছে, শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে, যাতে এই রমজানে মানুষ ওয়াসওয়াসা মুক্ত থেকে তাদের জীবনকে ভালোভাবে করতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের খপ্পরে পড়ে যেন গুনাহ কাজ না করে। এজন্য আল্লাহ তাআলা এই মাসের মধ্যে শয়তানকে বন্দী করে দিয়েছে যেন আমরা পবিত্র মাহে রমাদানের হকগুলো আদায় করতে পারি। 5 নম্বর হচ্ছে ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমিহি, অর্থাৎ রমজান উপলক্ষে রোজাদারদের ক্ষমা করা হয়, বিশেষভাবে শেষ দিনে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা যদি রমজানের রোজা সহিভাবে আদায় করে থাকি, রমজানের হক পুরোপুরি আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যাবে, সমস্ত মাখলুকের দোয়া পাওয়া যাবে, এই রমজানের উসিলায় জান্নাত পাওয়া যাবে, এই রমজানের উসিলায় জীবনটাকে গঠন করা যাবে ইনশাআল্লাহ। যদি আমরা এই 5টি জিনিসের কদর করি তাহলে আমাদের রমজানের হকগুলো যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের জীবনটা পবিত্র মাহে রমজানটা আমাদের এই জীবনের সর্বশ্রেষ্ঠ মাহে রমজান হবে। আমরা আমাদের জীবনটাকে এই রমজানের মতো বানিয়ে নেই, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুটা ঈদে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ।